বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর দয়ায় ভালো আছি। আমরা গত 3টা ক্লাসে কিভাবে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হয় আমরা সেটা জেনেছি, এবং ক্লাস শেষে একটা নিয়ম জেনেছিলাম যে শেয়ারিং মেথডটাই হলো শেয়ারিং মেথডটাই হলো আপনার অর্গানিক মার্কেটিং। এই শেয়ারিং এর আবার নিয়ম আছে যে আপনি একটা ফেসবুক প্রোফাইল থেকে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে যুক্ত হতে পারবেন, মানে শেয়ার করতে পারবেন। এ গেল 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, তবে এটা হলো 24 ঘন্টার মধ্যে। প্রথম যে নিয়মটা বললাম, একটা ফেসবুক প্রোফাইল থেকে 24 ঘন্টার মধ্যে আপনি 5টা গ্রুপে জয়েন করতে, মানে শেয়ার করতে পারবেন। 24 ঘন্টা পরে আবার করতে পারবেন, আবার 24 ঘন্টা পরে আবার করতে পারবেন। কিন্তু দ্বিতীয় নিয়ম হলো, আপনি যে লিঙ্কটা ব্যবহার করবেন ওই লিঙ্কটা 5টা গ্রুপের বেশি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ফেসবুক প্রোফাইল দিয়ে ধরেন 24 ঘন্টা পরে আবার 5টা গ্রুপে শেয়ার করবেন, অথবা অন্য কোনো প্রোফাইল দিয়ে আবার 5টা গ্রুপে শেয়ার করবেন, তা পারবেন না। আপনাকে ওই লিঙ্কটাকে পরিবর্তন করতে হবে। কোন লিঙ্ক? যে লিঙ্কটা আমার ইয়া দেবে, আমার বায়ার আমাকে যে প্রোডাক্টটা দেবে, ওই প্রোডাক্টের যে লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কটাকে আপনি 5টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না। কেন পারবেন না? ফেসবুকের অ্যালগোরিদম বলতেছে যে তুমি যদি 5টার বেশি গ্রুপে আর শেয়ার করো এই লিঙ্ক, তাহলে তোমাকে স্প্যাম ভেবে এটাকে আমরা ইয়া করে দিব, মানে রেস্ট্রিক্ট করে দেব, অর্থাৎ আপনার ফেসবুকটাকেই বাতিল করে দেবে। আপনার ফেসবুকটাকেই বাতিল করে দেবে। এটা ফেসবুক বলতেছে, ফেসবুকের এটা নিয়ম। এই নিয়ম যদি আমরা না মানি এই নিয়ম যদি আমরা না মানি তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন না। তাহলে আজকে আমাদের কাজটা হলো কি, যে একই লিঙ্ক আমি একটু শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখেন, আমরা এইটা নিয়ে কাজ করেছি। এই যে এখান থেকে যে একটা লিঙ্ক পেয়েছি, এই যে লিঙ্কটা, আপনি এই পোস্টটাকে 24 ঘন্টার মধ্যে 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আবার 24 ঘন্টা পরে আবার 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আবার যে 5টা গ্রুপে শেয়ার করতে যাবেন, তখন আপনি এই লিঙ্কটার ব্যবহার করতে পারবেন না। করলে আপনার প্রোফাইলটা কি করে দেবে? রেস্ট্রিক্ট করে দেবে। এখন এটা কি করতে হবে? এইটাকে আমরা চেঞ্জ করব। যেমন আপনি এই লিঙ্কে ক্লিক করলে আপনি ঠিক এই জায়গায় আসবেন, এই জায়গায় আসবেন। আবার আমরা যে লিঙ্কটা তৈরি করব, এই লিঙ্কটা ছাড়াই আবার এরকম দেখা যাবে না, অন্য রকম দেখা যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেও ঠিক আপনাকে এখানেই নিয়ে আসবে। তাহলে এর নামটা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। মাস্কিং মানেটা কি? আমরা যেমন মুখে মাস্ক পরি, অর্থাৎ নিজেকে ঢেকে রাখি, ঠিক অনুরূপ এই লিঙ্কটাকে মাস্ক পরিয়ে দেব। অর্থাৎ লিঙ্ক একই থাকবে কিন্তু চেহারা অন্যরকম হয়ে যাবে। আপনারা আমার কথাটা বুঝছেন কিনা আমি আবার আপনাদেরকে একটু ওপেন করে নেই, কারণ এটা ওপেন না করলে আপনারা যদি ইয়া না বলেন, ইয়েস অর নো না বললে আসলে আমি ক্লাস নিয়ে মজা পাই না। যে আমাদের আগে কাজটা বুঝতে হবে, যে আমরা কাজটা কি করতেছি। আমার কথা আপনারা কি বুঝতে পেরেছেন? একটু ইয়েস অর নো জি বলেন। স্যার। ইয়েস স্যার। জি। তাহলে এখন আমাদের কাজ হলো, আমরা একটা লিঙ্কটাকে কি করব? মাস্ক পরিয়ে দেব। একই জায়গা দেখেন, এখানে এখানে ক্লিক করলে আমাকে এই জায়গা নিয়ে আসতেছে, কিন্তু আবার এই লিঙ্কটাকে দেখা যাবে অন্য রকম, কিন্তু নিয়ে যাবে একই জায়গায়। এর মানে মাস্ক করে দেব। এই লিঙ্ক মাস্কিংটা আমরা কিভাবে করব একটু খেয়াল করুন, একেবারে ভেরি ইজি। আমরা আবার গুগল ড্রাইভে যাব। আমরা জানি গুগল ড্রাইভে কিভাবে যেতে হয়, আমরা প্রথম ক্লাসেই দেখেছিলাম। এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে
আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে এই যে আমরা ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করে আমরা একটা নিউ ফোল্ডার ওপেন করব, নিউ ফোল্ডার খুলব। এই যে নিউ ফোল্ডার কিভাবে খুলে আমরা প্রথম ক্লাসে দেখেছি, আবার বলছি যে আপনি এই নিউ এ ক্লিক করে নিউ ফোল্ডারে, তাহলে এখানে আমরা লিখবো হলো লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং লিখে আমি এইটাকে ক্রিয়েটে ক্লিক করলাম। করার পরে দেখেন আমার এই যে একটু পরে আসবে, এই যে দেখেন লিঙ্ক মাস্কিং, এটা আমি এখানে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা? জি স্যার। তা আমি আবার একটু বলি। প্রথমে আমি প্লাসে ক্লিক করব, তারপরে থ্রি ডটে ক্লিক করব, তারপরে ড্রাইভে, ড্রাইভ থেকে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার লিখবো হলো লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং লিখে আমরা ক্লিক করলে আমরা এখানে চলে আসব। এবার এর এর পরের কাজ একটু খেয়াল করুন। এই পেজেই আমার কাজটা করতে হবে। এই যে নিউ আছে, নিউ থেকে এক, নিউ থেকে এই নিউ আগে ক্লিক করুন, নিউ এ ক্লিক করুন। নিউ এ ক্লিক করলে এই নিচে দেখেন মোর আছে, আপনারা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। জি স্যার। এই মোর থেকে যে ডাইনে দেখেন একটা সাইট ওপেন হয়েছে, এইটার আবার 3 নম্বরে আসুন, এই যে গুগল সাইটস। আমরা লিঙ্ক মাস্কিং করছি। লিঙ্ক মাস্কিং করার জন্য তাহলে আমরা যাব কোথায়? নিউ, নিউ এ ক্লিক করে মোর, মোর থেকে আমরা আসব ডাইন সাইডে, ডাইন সাইডে এসে গুগল সাইটস, আমরা এই গুগল সাইটসে ক্লিক করব। গুগল সাইটসে ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ দেখাবে। এই পেজের ইওর পেজ টাইটেল, এইটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট কেমন করে করবো? এখানে ক্লিক করলেই এই অপশন, এই যে ডিলিট অপশন আসলো, এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে ডিলিট হয়ে গেল। এটা কালো দেখা যাচ্ছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। কেমন করে? আমি দেখেন এই ইমেজে যদি ক্লিক করি, ইমেজে ক্লিক করে এই সিলেক্টে দিব। আপনি না চেঞ্জ করলেও কিন্তু হবে। দেখেন এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আসতেছে। এই ব্যাকগ্রাউন্ড গুলো আমরা এর যে কোনো একটা সুন্দর দেখে, যেগুলো মানুষের মানে চোখে ধরে, এমন একটা, ধরেন এই যে লাল মানুষের চোখে আটকায়, তাহলে ধরেন আমি এইটা নিলাম, নিয়ে এই যে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন কাজটা কি? এখানে দেখেন এই যে ইন্টার সাইড নেম আছে, এই ইন্টার সাইড নেমে ক্লিক করুন। ইন্টার সাইড নেমে ক্লিক করে এখানে ইন্টার সাইড নামটা বসান। একটু মিউট হন প্লিজ মমিন ভাই। ইন্টার সাইড নেম এই যে এখানে লেখা আছে, এই ইন্টার সাইড নেমে আমরা কি দিব? আমার বায়ারের যে কাজটা আছে সেই বায়ারের কাজের টাইটেলটা আমরা কপি করে দিব। পুরোটাও দিতে পারি বা অর্ধেকও দিতে পারি। তাহলে আমি এটাকে কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে আমি এই জায়গা দিব, দিলাম। এরপরে বলতেছে অ্যাড লোগো। অ্যাড লোগোতে আমরা কি যুক্ত করব? আমার ক্লায়েন্টের ইমেজটা, অর্থাৎ যেটা আমাকে মার্কেটিং করতে দিয়েছে। এই জায়গায় ক্লিক করলে আপনাকে দেখেন এখানে নিয়ে আসলো এই যে আপলোড। আপলোডে ক্লিক করলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে এই যে আমরা যে ঘড়ি মার্কেটিং করতেছি, এখানে দেখেন এই যে ওয়াচটা অবশ্যই এখানে আছে, কারণ এটা আমরা ডাউনলোড করছিলাম। এত নিচে তো থাকার কথা না। এই যে সিটিজেন ওয়াচ, এইটা কিন্তু আমরা মার্কেটিং করছি। তাহলে দেখেন এই যে এই ঘড়িটা এখানে চলে আসলো। আবার একটু নিচে আসেন, এই যে ফেবিকন, এখানেও একটা আপলোড আছে। ঠিক সেম ভাবে আপনি ওই সিটিজেন ইয়াটা আবার দেন আপনি, সিটিজেন ওয়াচ দিয়ে এই যে কেটে দিব। তাহলে এই এই পেজটাতে আমরা এই যে একটা লোক, কেউ যদি এটা দেখে তাহলে বলবে যে এটা একটা সিটিজেন ম্যানসিকো ড্রাইভ ঘড়ি। তাহলে এখানে আমরা একটা লিঙ্ক তৈরি করব। এখানে লিঙ্ক তৈরি করার জন্য এখানে একটা বাটন সেট করতে হবে। এই বাটনের নাম হলো ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার বাটন। এই ক্লিক হেয়ার বাটনটা আমরা কেমনে সেট করব? আমরা এই যে আবার গুগলে যাব, গুগলে যাওয়ার জন্য এই প্লাসে ক্লিক করব। এই জায়গায় আমি সার্চ করে লিখবো হলো ক্লিক হেয়ার বাটন।
দেখেন এখানে আমি লেখার সাথে সাথে এই যে নিচে সাজেশন দিচ্ছে ক্লিক হেয়ার বাটন পিএনজি। তাহলে দেখেন এই যে এখানে ক্লিক হেয়ার বাটন অনেকগুলো আসছে। তা আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে আপনার আরো অনেক দেখাবে। কিন্তু আমি কোন ইমেজগুলো নিব একটু এই জায়গাটা আপনাকে ভালো করে বুঝতে হবে, নইলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে। এইগুলো নেওয়ার জন্য আপনি এমন একটা ইমেজ নেবেন যে ইমেজের নিচে থাকবে সাদা। দেখেন এখানে দুই ধরনের ইমেজ আছে, দুই ধরনের ক্লিক হেয়ার বাটন আছে। এই যে এটা সাদা, এটাও সাদা। কিন্তু দেখেন এই যে এখানে নিচে দাবার কোটের মতো আছে, যেগুলো দাবার কোটের মতো আছে সেগুলো আমরা নেব না। যেমন এই যে একটা সাদা, এই সাদাটা নিচে ব্যাকগ্রাউন্ড সাদা, এইটা যদি আমরা নেই, এইটাতে ক্লিক করার পরে এই যে এইরকম দাবার কোটের মতো আসতে হবে। যেমন আমি যদি এইটাকে ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে আসলো, এখানে আসলে এই যে দেখেন দাবার কোটের মতো আসছে। তাহলে এইটা আমরা ডাউনলোড করব। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা যে আমরা ক্লিক হেয়ার বাটন কোন ধরনের ক্লিক হেয়ার বাটন নেব। জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ ক্লিক হেয়ার বাটনে এসে যে ধরনের ক্লিক হেয়ার বাটনে যে ধরনের ক্লিক হেয়ার বাটনে ইয়া হবে, মানে নিচে সাদা থাকবে কিন্তু ক্লিক করার পরে আবার এই যে দাবার কোটের মতো আসবে। তাহলে এইগুলো নিলে আমার ব্যাকগ্রাউন্ডটা যাবে না, শুধু এই ক্লিক হেয়ার বাটনটাই যাবে। এই ক্ষেত্রে করার জন্য আমাকে কি করতে হবে, আমি দেখেন এই এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি কি করব, রাইট বাটনে ক্লিক করব। আমার মাউসের রাইট বাটন মানে সাদত আঙ্গুলিতে ক্লিক করব। ক্লিক করে দেখেন এই যে সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করব। করলে দেখেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে আমি এখানে এখানে শুধু লিখে দিলাম ক্লিক হেয়ার বাটন, এই ক্লিক হেয়ার লিখে আমি এই যে এখানে সেভ দিয়ে দিলাম। এখানকার কাজ আমার শেষ। এবার আমি আসব আমার এই যে এখানে, এখানে এসে দুইটা ক্লিক করব। আমি লেফট বাটন দিয়ে দুইটা ক্লিক করব। এই দুইটা ক্লিক করছি, করলে এই যে এরকম একটা অপশন আসবে। এবার এই যে ডাইন পাশে এইটাতে আসলে আপলোড, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন একটু আগে এইটা আমরা ডাউনলোড করেছি, এটাতে ক্লিক করলে এই ওপেনে দিলে দেখেন এই যে ক্লিক হেয়ার বাটনটা এটা একটু মাঝামাঝি জায়গায় নিয়ে আসবেন। এই যে মাঝামাঝি জায়গায় চলে আসছে। এবার এবার কাজটা কি খেয়াল করুন। এবার এইটার উপর একটা ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এই যে এখানে কয়েকটা এই যে ডিলেট, এই যে ডুপ্লিকেট মানে কপি, আর একটা হলো ইনসার্ট লিঙ্ক। এই ইনসার্ট লিঙ্কের উপর ক্লিক। এবার বলতেছে লিঙ্ক দাও। কোন লিঙ্ক দেব, যে লিঙ্কটাকে আমরা মাস্কিং করব মানে পরিবর্তন করব। অর্থাৎ ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিয়েছে, এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে আমি এবার আহ, এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে দেখেন অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দেওয়ার পরে এই যে এখানে পাবলিশ আছে, দেখেন এখানে অন্য কিছু নাই, শুধু পাবলিশ। একটু পরে দেখবেন অন্যরকম। এই পাবলিশে ক্লিক করুন। পাবলিশে ক্লিক করলে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনার ক্ষেত্রে এটা নাও আসতে পারে। যদি না আসে তাহলে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের যে ইয়া আছে মানে টাইটেল আছে, ওই টাইটেলটা এনে বসায় দিবেন। আমি এবার পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে একটা বিষয় দেখেন, এই যে পাবলিশের পরে একটা ড্রপ ডাউন তৈরি হয়েছে। আপনারা খেয়াল করছেন এর আগে কিন্তু ড্রপ ডাউন ছিল না। এবার যদি এইটাতে ক্লিক করি, ক্লিক করে এই যে এইটাতে ক্লিক করে যদি আমরা 3 নম্বরে আসি, ভিউ পাবলিশড সাইট, ভিউ পাবলিশড সাইট, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এই যে এইটা হলো আমার লিঙ্ক। আমি দেখেন এবার কপি করে, এবার কপি করে যদি আমি আমি যদি নিউ ট্যাবে আমি যদি নিউ ট্যাবে পেস্ট করে দেই, দেখেন এই যে আমি লিঙ্ক যে তৈরি করেছি, এইবার যদি ক্লিক করি
দেখেন ক্লিক হেয়ার আসলে এবার ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যায়? এবার কি বুঝতে পারছেন যে অন্য জায়গায় নিয়ে আসছে আমাকে? কোথায় নিয়ে আসছে আপনারা কি বুঝতে পেরেছেন? একই জায়গা স্যার। স্যার আগের বুঝতে জায়গায় কিন্তু নিয়ে আসছে। অর্থাৎ জি আমি এই যে এই লিঙ্কে ক্লিক করলে দেখেন, আমি এখানে একটু এটা একটু পেস্ট করে দিই। এই যে লিঙ্কটা, এই উপরের লিঙ্কে ক্লিক করলে যেখানে নিয়ে যাচ্ছে, আবার নিচের লিঙ্কে ক্লিক করলেও সেখানে নিয়ে যাচ্ছে। অর্থাৎ দেখেন এইটার এটা কিন্তু এক না। তবে এখানে দেখুন একটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে এখানে আপনার লিঙ্কটা ছোট, কিন্তু এটা অনেক বড়। কিন্তু অনেক বড় লিঙ্ক দেখলে অনেকের কাছে লিঙ্ক লিঙ্ক মনে হবে না। তাহলে এই লিঙ্কটাকে আমরা ছোট করব। ছোট করার জন্য আবার আপনি কি করবেন? গুগলে যাবেন। আমি একটু অন্যভাবে গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে লিখবেন হলো আর লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার, লিঙ্কটাকে আমরা ছোট করব। লিঙ্ক শর্টনার। আমি লিখলাম কি লিঙ্ক শর্টনার, আমি লিখে ইন্টার চাপ দিলাম। দিলে এখানে দেখেন আমাকে একটা এই যে ইউআরএল শর্টনার কথাটা আসলো, এই যে ফ্রি ইউআরএল শর্টনার। আমি যদি এইটাতে ক্লিক করি, এখানে বলতেছে যে তোমার লিঙ্কটা দাও, দিয়ে এই যে শর্টনার ইউআরএল, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা আমি পেস্ট করে দিলাম আগে, দিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এবার দেখেন এই যে লিঙ্কটা ছোট হয়ে গেছে। এটাকে আমি কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে আমি আমার, ধরেন এই বড় যেটা করছি এইটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এবার এবার এই যেটা ওই বড়টাকেই ছোট করেছি এইটাকে এখানে দিলাম। এবার খেয়াল করে দেখেন দুইটা লিঙ্ক সমান সমান, কিন্তু দুইটার চেহারা ভিন্ন ভিন্ন। এইটা যদি আমি আমি আবার নতুন এতে রাখি, দেখেন আপনি খেয়াল করে দেখুন যে আপনাকে ঠিক একই জায়গায় নিয়ে যাবে। এবার ওই যে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, দেখেন আপনাকে যে অ্যামাজনে নিয়ে আসলো, অর্থাৎ আপনার এই ঘড়িতে নিয়ে আসলো। দেখেন লিঙ্ক কিন্তু একটাই, কিন্তু চেহারা কিন্তু ভিন্ন, চেহারা কিন্তু অন্যরকম, তাই কি না? তাহলে আমি এইটা এবার 5টা গ্রুপে আমি এই লিঙ্ক দিয়ে কি করব? শেয়ার করব। শেয়ার করার পরে আমি লিঙ্ক তৈরি করে এইটা দিয়ে আবার 5টা গ্রুপে শেয়ার করব। আবার এই 5টা গ্রুপে শেয়ার করার পরে আবার আমি লিঙ্ক মাস্কিং করব। তবে এখন প্রশ্ন হলো, এই লিঙ্ক মাস্কিংটা আমরা এই যে যে লিঙ্কটাকে মাস্কিং করলাম, এই লিঙ্কটাকে কি আমরা মাস্কিং করতে পারবো? না। আমার ক্লায়েন্ট আমাকে যেটা দিয়েছে ওইটাকে বারবার আমি মাস্কিং করব। আমার কথাটা আপনারা খেয়াল করে বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। স্যার